নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জ্যান্ত রুই মাছের ঝোল। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, এখানে আমি মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। উল্টে পাল্টে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দেব জিরে, তেজপাতা। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি দিয়ে দেব আলু। আলুগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেব ওলকচু। ওলকচু দিয়ে এইভাবে রুই মাছের ঝোল রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। ওলকচু আর আলু একসঙ্গে ভালো করে ভেজে নেব। এবার আমি পেস্ট করে রেখেছি এখানে আদা আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আলু আর কচুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর একটু মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি, যাতে নিচে লেগে না যায়। এবার আমি দিয়ে দিলাম কয়েকটা টমেটো। কয়েক পিস টমেটো দিয়েছি। টমেটো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দেবো ধনের গুঁড়ো। এবার আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো মতো কষাবো। দেখুন, কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো প্রয়োজন মতো।
জল দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ঢেকে দেব। আর একটু জলও দিয়ে দিলাম। এবার আমি ঢেকে রাখবো। দেখুন ঝোল খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, আলু আর কচু। এবার আমি দিয়ে দেব ভাজা মাছ। আবারও আমি ঢেকে রাখবো। খুব ভালো করে মাছ দেওয়ার পর ঝোলটা ফুটে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।